জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা গীতার এই কথাগুলি যথাযথভাবে বুঝতে ভিডিওটি 5টি পার্টে ভাগ করেছি, তাই ভিডিওটি পুরোটা শোনার অনুরোধ রইল। শতাব্দীর পর শতাব্দী ধরে, যুগের পর যুগ ধরে মানবজাতির পথপ্রদর্শক হিসেবে যে গ্রন্থটি ধ্রুবতারার মতো অটলভাবে জ্বলজ্বল করছে তা হল মহাপবিত্র শ্রীমদ্ ভগবদ্গীতা। এই গ্রন্থ কেবল কোনো ধর্মবিশ্বাসের প্রতীক নয়, কেবল কিছু শ্লোক বা উপদেশের সংকলনও নয়। গীতা হল মানুষের জীবনের একটি সম্পূর্ণ নির্দেশিকা, একটি জীবন্ত দর্শন যা আজও আমাদের প্রতিদিনের জীবনের প্রতিটি সংকটে পথ দেখায়। জীবনের প্রকৃত অর্থ কী? আমরা কেন জন্মগ্রহণ করি? কেন বারবার কষ্ট পাই, ব্যর্থ হই, ভেঙে পড়ি? কেন সুখ এসেও স্থায়ী হয় না? এই প্রশ্নগুলো কেবল আজকের নয়, এই প্রশ্নগুলো চিরন্তন। আর ঠিক এই কারণেই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের মুখে উচ্চারিত সেই প্রশ্ন আজও আমাদের হৃদয়ের গভীর থেকে উঠে আসে। যখন মহাবীর অর্জুন নিজের আত্মীয় স্বজন, গুরু, প্রিয়জনদের বিপক্ষে যুদ্ধ করতে গিয়ে অস্ত্র নামিয়ে রেখে বলেছিলেন, হে কৃষ্ণ, আমি যুদ্ধ করতে পারছি না, তখন তিনি কেবল একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন সমগ্র মানবজাতির প্রতিনিধি। অর্জুনের সেই বিষাদ, সেই দ্বন্দ্ব, সেই ভয় আজও আমাদের জীবনে ফিরে ফিরে আসে। আজ যুদ্ধক্ষেত্র বদলে গেছে, তলোয়ার আর ধনুক নেই, কিন্তু যুদ্ধ থামেনি। আজ যুদ্ধ হচ্ছে সংসারে, কর্মক্ষেত্রে, সম্পর্কে, নিজের মনের ভেতরে। আজও আমরা ক্লান্ত হয়ে বলি, আর পারছি না। ঠিক তখনই গীতা আমাদের হাত ধরে বলে, থামো না, বোঝো। গীতা আমাদের শেখায় মানুষের দুঃখের মূল কারণ বাহ্য পরিস্থিতি নয়, বরং তার ভুল দৃষ্টিভঙ্গি। আর এই ভুল দৃষ্টিভঙ্গির শুরু হয় একটি জায়গা থেকে, কর্মের সঙ্গে প্রত্যাশার বন্ধন। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই অর্জুনকে যে শিক্ষা দেন সেটিই গীতার ভিত্তি। মানুষ কর্মের চেয়ে কর্মফলকেই জীবনের আসল বিষয় বলে মনে করে, আর সেখান থেকেই শুরু হয় অশান্তি। আমরা যখনই কোনো কাজ করি, মনের এক কোণে লুকিয়ে থাকে একটি প্রশ্ন, এর বিনিময়ে আমি কি পাব? এই প্রশ্নটা খুব স্বাভাবিক মনে হলেও এই প্রশ্নই মানুষের জীবনের দুঃখের বীজ বপন করে। কারণ প্রত্যাশা মানেই ভবিষ্যতের ওপর নির্ভরশীলতা, আর ভবিষ্যৎ কখনোই আমাদের নিয়ন্ত্রণে থাকে না। তাই প্রত্যাশা পূর্ণ না হলে আসে হতাশা, রাগ, ঈর্ষা, অবসাদ। আর প্রত্যাশা পূর্ণ হলেও মানুষের মন থেমে থাকে না, নতুন প্রত্যাশা জন্ম নেয়। এই চাওয়ার আগুন কখনো নেঘে না। শ্রীকৃষ্ণ তাই স্পষ্টভাবে বলেন, কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচনা। তোমার অধিকার কেবল কর্মে, ফলের ওপর নয়। এই একটি শ্লোকের ভেতরেই লুকিয়ে আছে জীবনের অর্ধেক সমস্যার সমাধান। যদি মানুষ এই একটি সত্য হৃদয় দিয়ে মেনে নিতে পারত, তাহলে জীবনে এত অশান্তি, হতাশা, আত্মঘাতী চিন্তা জন্মাত না। বন্ধুরা, একটু গভীর করে ভাবুন, যেদিন তুমি কাজটাকে কাজ হিসেবে করো ফলের লোভ ছাড়া, সেদিন কাজ আর বোঝা থাকে না। কাজ হয়ে যায় উপাসনা, কর্ম হয়ে ওঠে ভক্তি। কিন্তু আমরা কি করি? আমরা কর্মকে ব্যবহার করি ফল পাওয়ার অস্ত্র হিসেবে, আর ফল না পেলে কর্মকেই দোষ দিই। এটাই মানুষকে ক্লান্ত করে তোলে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, নিষ্কলুষ মনে নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য পালন করো, কোনো পুরস্কারের আশা রেখো না। কারণ যে ব্যক্তি প্রত্যাশাহীন হয়ে কাজ করতে পারে, সেই ব্যক্তিই প্রকৃত অর্থে মুক্ত। যার কিছু পাওয়ার নেই, তার কিছু হারানোরও নেই, আর যার হারানোর ভয় নেই, তার মনেই প্রকৃত শান্তি বাস করে। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। এই প্রত্যাশার সঙ্গে জড়িয়ে আছে আমাদের ইন্দ্রিয়, আমাদের ভোগবিলাস, আমাদের মোহ। আমরা যা দেখি, যা শুনি, যা স্পর্শ করি, তার প্রতি আসক্ত হয়ে পড়ি। এই আসক্তি ধীরে ধীরে মানুষকে ইন্দ্রিয়ের দাস বানিয়ে ফেলে, আর ইন্দ্রিয়ের দাস হলে বিবেক দুর্বল হয়ে যায়। তখন মানুষ ঠিক ভুল বিচার করতে পারে না। এই মোহ থেকেই জন্ম নেয় ঈর্ষা। অন্যের সাফল্য সহ্য হয় না, অন্যের সুখ নিজের দুঃখ হয়ে ওঠে। আর যখন আমরা অন্যের নিন্দা করি, অন্যের ক্ষতি কামনা করি, তখন প্রকৃতির নিয়ম অনুযায়ী সেই বিষ প্রথমে আমাদের মনকেই গ্রাস করে। যেমন কাদা ছুঁড়লে আগে নিজের হাত নোংরা হয়। গীতা স্পষ্টভাবে জানায়, ভালো কর্মের ফল যেমন অবশ্যম্ভাবী, তেমনি খারাপ কর্মের শাস্তিও অনিবার্য। শ্রীকৃষ্ণ বলেন, তিনি অতীত, বর্তমান আর ভবিষ্যৎ 3 কালই স্পষ্টভাবে দেখতে পারেন। তাই মানুষের উচিত ফলের হিসাব না কষে নিজের কর্তব্যে মন দেওয়া। কর্ম কখনো থেমে থাকে না। কর্মফল ভোগ না করা পর্যন্ত মানুষের যাত্রা শেষ হয় না। এই কারণেই কিছুই সময়ের আগে ঘটে না, আবার নিয়তির বাইরে গিয়েও কিছু ঘটে না। বন্ধুরা, আমরা প্রায়ই বলি আমার জীবনটাই খারাপ, কিন্তু গীতা বলে জীবন খারাপ নয়, আমাদের দৃষ্টিভঙ্গি খারাপ। আমরা ভাবি সুখ মানেই প্রাপ্তি, কিন্তু গীতা বলে সুখ মানে আসক্তিহীনতা।
যে মানুষ সামান্যেই তৃপ্ত থাকতে পারে, যার চাওয়া কম, তার জীবনেই প্রকৃত শান্তি আসে। অতিরিক্ত চাওয়া মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে ফাঁকা করে দেয়। এই পার্টে আমরা বুঝলাম, দুঃখের মূল কারণ কর্ম নয়, প্রত্যাশা। শান্তির পথ শুরু হয় নিঃস্বার্থ কর্ম থেকে। কিন্তু প্রশ্ন থেকে যায়, আমরা কিভাবে এই মোহের জাল থেকে বেরোব? কিভাবে চোখে দেখা সত্য আর আসল সত্যের পার্থক্য বুঝব? কিভাবে মানুষ আর পরিস্থিতিকে ঠিকভাবে বিচার করব? এই প্রশ্নগুলোর উত্তরই লুকিয়ে আছে পার্ট 2-তে, যেখানে আমরা জানব দৃষ্টিভঙ্গি, ইতিবাচকতা আর বাহ্যিক জগতের ভ্রান্তি সম্পর্কে। চলুন সেই যাত্রার জন্য প্রস্তুত হই। বন্ধুরা, আগের অধ্যায়ে আমরা বুঝেছিলাম মানুষের দুঃখের মূল কারণ কর্ম নয়, বরং কর্মের সঙ্গে জুড়ে থাকা প্রত্যাশা। প্রত্যাশাই মানুষকে অশান্ত করে তোলে, ক্লান্ত করে দেয়, ভেতর থেকে ভেঙে দেয়। কিন্তু আজ আমরা আরও একটু গভীরে নামব, কারণ প্রত্যাশার জন্ম কোথা থেকে? এর উত্তর লুকিয়ে আছে মানুষের দৃষ্টিভঙ্গির ভেতরে। মানুষ পৃথিবীকে যেমন চোখে দেখে, পৃথিবীও তাকে ঠিক তেমনভাবেই প্রতিফলিত করে। আমাদের সমস্যা হলো, আমরা যা দেখি সেটাকেই চূড়ান্ত সত্য বলে ধরে নিই। কিন্তু গীতা বলে, চোখের দেখা সব সময় সত্য নয়। মরুভূমিতে মরীচিকা দেখে যেমন জল বলে ভ্রম হয়, ঠিক তেমনি জীবনের অনেক মানুষ, অনেক পরিস্থিতি আমাদের চোখে যা মনে হয়, বাস্তবে তা অনেক সময়ই তা নয়। বাহ্যিক চাকচিক্য, মিষ্টি কথা, সাময়িক সাফল্য, এসব আমাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে রাখে। আজকের যুগে মানুষ বাইরের রূপ, অবস্থান আর সম্পদের ভিত্তিতে মানুষকে বিচার করে। কার কাছে কি আছে, সে কোথায় থাকে, কি গাড়ি চালায়, সমাজে তার পরিচয় কি, এই সব কিছু দিয়েই আমরা তার মূল্য নির্ধারণ করি। কিন্তু গীতা বলে, মানুষের প্রকৃত মূল্য তার চারিত্রে, তার আচরণে, তার চেতনায়। একটি ছোট্ট প্রদীপ যেমন গভীর অন্ধকার দূর করে দেয়, তেমনি ইতিবাচক চিন্তার সামান্য আলো অজ্ঞানতার পাহাড় ভেঙে ফেলতে পারে। কিন্তু সেই আলো জ্বালাতে হলে আগে নিজের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আমরা প্রায়ই বলি, এই পৃথিবীতে ভালো মানুষ নেই, কিন্তু সত্যটা হলো, আমরা যেটা খুঁজছি সেটাই আমরা পাচ্ছি। যদি তুমি মনে করো সবাই খারাপ, তাহলে তুমি খারাপ মানুষই বেশি দেখতে পাবে। আর যদি তুমি বিশ্বাস করো সবার ভেতরে কিছু ভালো আছে, তাহলে সেই ভালো দিকটাই ধরা দেবে। গীতার আমাদের শেখায়, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। অস্থির মন সব কিছুতে নেতিবাচকতা খোঁজে, শান্ত মন সত্যকে দেখতে পায়। বন্ধুরা, আরেকটি বড় ভ্রান্তি হলো অতিরিক্ত মিষ্টি কথা আর প্রশংসা। যে মানুষ অকারণে তোমার প্রশংসা করে, সব সময় তোমার সঙ্গে একমত হয়, তোমাকে আকাশে তুলে ধরে, তার থেকে সাবধান হওয়া জরুরি। চাণক্য বলেছেন, যার মুখে মধু কিন্তু হৃদয়ে বিষ, তাকে বর্জন করাই শ্রেয়। প্রশংসার সব সময় খারাপ নয়, কিন্তু মনে রাখতে হবে, এই পৃথিবীতে খুব কম জিনিসই বিনামূল্যে আসে। অনেক সময় প্রশংসার আড়ালে লুকিয়ে থাকে স্বার্থ, প্রত্যাশা, সুযোগ নেওয়ার পরিকল্পনা। মানুষ তখনই বেশি মিষ্টি হয় যখন তার কিছু পাওয়ার থাকে। এখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা, অন্যের ওপর অত্যধিক ভরসা। আমরা প্রায়ই বলি, এই মানুষটাই আমার ভরসা, ও থাকলে আমি নিশ্চিন্ত। কিন্তু গীতা বলে, এই অভ্যাসই মানুষের মনকে দুর্বল করে তোলে। এই পৃথিবীতে প্রায় প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে অপূর্ণ। সবাই নিজের জীবনের বোঝা বয়ে চলেছে। যে নিজেই ভরসা খুঁজছে, সে কিভাবে তোমার ভরসা হবে? আজ যে মানুষটি তোমার পাশে আছে, কাল সে নিজের প্রয়োজনে সরে যেতে পারে। তখন সবচেয়ে বেশি কষ্ট হয়, কারণ তুমি তাকে তোমার জীবনের কেন্দ্রবিন্দু বানিয়েছিলে। তাই গীতা শেখায়, ভরসা রাখো একমাত্র ঈশ্বরের ওপর। ঈশ্বর কখনো সরাসরি নেমে এসে তোমার হাত ধরে না। তিনি পরিস্থিতি তৈরি করেন, মানুষ পাঠান, পথ খুলে দেন। কিন্তু সেই মানুষ বা পরিস্থিতিকেই ঈশ্বর ভেবে ভুল করো না, তারা কেবল মাধ্যম। এই ভুল থেকেই মানুষের জীবনে আসে গভীর হতাশা আর একল্লিকতা। বন্ধুরা, দৃষ্টিভঙ্গির আরেকটি বড় সমস্যা হলো, আমরা সবকিছু তাড়াহুড়ো করে বিচার করি। চোখে দেখা কথা বা কানে শোনা কথার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিই। কিন্তু গীতা বলে, বিচার করার আগে বোঝার চেষ্টা করো। সব মানুষ সবসময় যা বলে তা বোঝায় না, আবার সব নীরবতা দুর্বলতার লক্ষণ নয়। অনেক সময় নীরবতাই গভীর শক্তির পরিচয়। এই ভুল দৃষ্টিভঙ্গি থেকেই জন্ম নেয় সন্দেহ। সন্দেহ মানুষের মনের ভেতরে ধীরে ধীরে বিষের মতো জমে যায়। প্রথমে ছোট সন্দেহ, তারপর ভুল বোঝাবুঝি, তারপর দূরত্ব, আর শেষে সম্পর্ক ভেঙে যায়। গীতা বলে, সন্দেহই মানুষের সর্বনাশ ডেকে আনে, কারণ সন্দেহ বুদ্ধিকে অন্ধ করে দেয়। যে মানুষ সব সময় সন্দেহ ভোগে, সে কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তার মন সব সময় দ্বিধায় থাকে, আর দ্বিধাগ্রস্ত মানুষ সহজেই ভুল পথে চলে যায়। তাই শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞান অর্জন করো, কারণ জ্ঞানই একমাত্র আলো যা সন্দেহের অন্ধকার দূর করতে পারে। জ্ঞান শুধু বইয়ের নয়, জীবনের অভিজ্ঞতা থেকেও আসে।
আর সেই জ্ঞান যদি তুমি অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারো, তাহলে তোমার জীবনও আলোকিত হবে, অন্যের জীবনও। গীতা আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কাউকে সাহায্য করতে হলে শুধু অর্থ দিয়ে নয়, তাকে এমন জায়গায় পৌঁছে দাও যেখানে সে নিজেই নিজের পথ তৈরি করতে পারে। যে সাহায্য মানুষকে স্বাবলম্বী করে সেটাই প্রকৃত সাহায্য, আর যে সাহায্য মানুষকে নির্ভরশীল বানায় সেটাই ভবিষ্যতের দুঃখের কারণ। বন্ধুরা, এই অধ্যায়ে আমরা বুঝলাম দৃষ্টিভঙ্গি ঠিক না হলে সত্যও মিথ্যা মনে হয়। বাহ্যিক রূপ, মিষ্টি কথা আর ভরসার ভুল ধারণা মানুষকে ভেঙে দেয়। ইতিবাচক মন আর জ্ঞানই পারে এই ভ্রান্তি কাটাতে। কিন্তু এখানেই শেষ নয়। যখন দৃষ্টিভঙ্গি ভুল হয়, যখন প্রত্যাশা ভেঙে যায়, যখন মানুষ প্রতারিত হয়, তখন মানুষের ভেতর জন্ম নেয় এক ভয়ঙ্কর অনুভূতি, রাগ। এই রাগ থেকেই জন্ম নেয় অহংকার, প্রতিশোধ আর ধ্বংস। রাগ কিভাবে মানুষকে পার্ট 4-এ চলুন আরও গভীরে যাই। কলিযুগ, সম্পর্ক ও নির্ভরতার ভ্রান্তি। কেন মানুষ আজ এত একা? বন্ধুরা, আগের অধ্যায়ে আমরা দেখেছি রাগ, অহংকার আর বুদ্ধিনাশ মানুষকে ধীরে ধীরে একা করে দেয়। আজ চারপাশে মানুষ আছে, কথা বলার লোক আছে, তবুও ভেতরে এক অদ্ভুত শূন্যতা। এই শূন্যতার নামই কলিযুগের একাকিত্ব। কলিযুগ মানে শুধু সময়ের পরিবর্তন নয়, এটা মানুষের মানসিকতার পরিবর্তন। আগেকার দিনে মানুষ কম জানত কিন্তু বেশি বুঝত। আজ মানুষ অনেক জানে কিন্তু কম অনুভব করে। আজকের সম্পর্কগুলো খুব দ্রুত তৈরি হয়, আর তার থেকেও দ্রুত ভেঙে যায়। কারণ সম্পর্ক এখন আর আত্মার নয়, প্রয়োজনের। যতদিন প্রয়োজন ততদিন সম্পর্ক, প্রয়োজন শেষ, সম্পর্ক শেষ। এটাই কলিযুগের সবচেয়ে বড় সত্য। বন্ধুরা, আমরা আজ এমন এক সময়ে বেঁচে আছি যেখানে মানুষ মানুষকে নয়, মানুষ মানুষের উপযোগিতাকে ভালোবাসে। তুমি যতদিন কাজের ততদিন মূল্যবান। তুমি দুর্বল হলে, তুমি ব্যর্থ হলে, তুমি সমস্যায় পড়লে ধীরে ধীরে সবাই দূরে সরে যায়। তখন মানুষ বলে, কেউ আমার পাশে নেই। কিন্তু প্রশ্ন হলো, ধীরে ধীরে তুমি কি এমন মানুষদের পাশে দাঁড়িয়েছিলে যাদের কোনো লাভ ছিল না? গীতা আমাদের কঠিন একটি সত্য শেখায়, যে মানুষ শুধু নেওয়া শিখেছে সে একদিন সব হারায়। আজকের মানুষ সম্পর্কের মধ্যে ঢোকে একটা অঘোষিত হিসেব নিয়ে, আমি কি পাচ্ছি? ভালোবাসা, বন্ধুত্ব, এমনকি আত্মীয়তাও আজ লাভ লোকসানের অঙ্কে বন্দী। এই কারণেই সামান্য ভুল বোঝাবুঝিতেই সম্পর্ক ভেঙে যায়, কারণ ভিতটা দুর্বল। বন্ধুরা, আরেকটি বড় সমস্যা হলো অতিরিক্ত নির্ভরতা। আমরা চাই কেউ থাকুক যে আমাদের সব বুঝবে, সব দায়িত্ব নেবে, সব সমস্যার সমাধান করবে। কিন্তু গীতা বলে, মানুষ কারোর দায়িত্ব নেয় না, প্রত্যেকে নিজের জীবনের বোঝা নিজেই বহন করে। যে মানুষকে তুমি তোমার জীবনের অবলম্বন বানাও সে নিজেই কোনো না কোনোভাবে ভাঙা। ফলে একদিন না একদিন তোমার নির্ভরতার স্তম্ভ ভেঙে পড়ে। তখন কষ্ট হয় দ্বিগুণ, কারণ শুধু মানুষটা হারাও না, নিজের ভরসাটাকেও হারাও। এই জন্য শ্রীকৃষ্ণ বলেন, কাউকে ভালোবাসো কিন্তু তাকে ঈশ্বর বানিও না, কারণ ঈশ্বর ছাড়া কেউ স্থায়ী নয়। বন্ধুরা, কলিযুগে সম্পর্ক ভাঙার আরেকটি বড় কারণ অহংকার। আজ সবাই চায় আমার কথা শেষ কথা হোক, আমি ভুল হতে পারি না। এই মানসিকতা সম্পর্ককে শ্বাসরুদ্ধ করে তোলে। ক্ষমা চাইতে লজ্জা লাগে, ভুল স্বীকার করতে অহংকার বাধা দেয়। ফলে ছোট সমস্যা বড় হয়ে ওঠে, আর বড় সমস্যা সম্পর্ক ভেঙে দেয়। গীতা বলে, যে নত হতে জানে সে কখনো ছোট হয় না। কিন্তু কলিযুগে নত হওয়াকে দুর্বলতা মনে করা হয়। বন্ধুরা, প্রযুক্তি মানুষকে কাছাকাছি এনেছে ঠিকই, কিন্তু মনকে করেছে দূর। আমরা মেসেজে কথা বলি কিন্তু অনুভূতি ভাগ করি না। একই ঘরে থেকেও মানুষ আলাদা আলাদা জগতে বাস করে। এই কারণেই আজ এত ডিপ্রেশন, এত মানসিক চাপ, এত আত্মিক ক্লান্তি। মানুষ কথা বলতে চায় কিন্তু শোনার মানুষ পায় না। গীতা আমাদের শেখায়, সত্যিকারের সম্পর্ক মানে শোনা, বোঝা, বিচার না করে পাশে থাকা। কিন্তু কলিযুগে সবাই ব্যস্ত, নিজের কথাই বলছে। বন্ধুরা, আরেকটি গভীর সত্য, আজ মানুষ ঈশ্বরকে মনে করে শেষ ভরসা। সব দরজা বন্ধ হলে তখন ঈশ্বরের কথা মনে পড়ে। কিন্তু গীতা বলে, ঈশ্বর শেষ নয়, ঈশ্বর প্রথম হওয়া উচিত।
যে মানুষ শুরু থেকেই ঈশ্বরের উপর ভরসা রাখে তার জীবনে আঘাত এলেও সে ভেঙে পড়ে না, কারণ সে জানে সব কিছুর অর্থ আছে। কলিযুগে মানুষের সবচেয়ে বড় সমস্যা, সে অর্থ খোঁজে মানুষের মধ্যে। কেউ তাকে বুঝুক, কেউ তাকে মূল্য দিক, কেউ তাকে বাঁচিয়ে রাখুক, কিন্তু মানুষের কাজ বাঁচানো নয়, মানুষের কাজ সঙ্গ দেওয়া। বাঁচায় শুধু ঈশ্বর। এই সত্য না বোঝার কারণেই মানুষ আজ একা। বন্ধুরা, এই অধ্যায়ে আমরা বুঝলাম কলিযুগে সম্পর্ক প্রয়োজন নির্ভর। অতিরিক্ত নির্ভরতা কষ্ট ডেকে আনে, অহংকার সম্পর্ক ভাঙে, ঈশ্বরকে শেষ ভরসা ভাবলে দেরি হয়ে যায়। কিন্তু প্রশ্ন হল, এই একাকিত্ব থেকে মুক্তির পথ কি? সম্পর্কের ব্যথা, বিশ্বাসভঙ্গ, শূন্যতা, এরপর মানুষ কিভাবে আবার দাঁড়াবে? এর উত্তর লুকিয়ে আছে পরিবর্তন, ক্ষমা ও ভক্তির মধ্যে। সেটাই আমরা জানব শেষ অধ্যায়ে, অর্থাৎ 5 নম্বর পার্টে। আমরা যাব গভীর সমাধানের দিকে। বন্ধুরা, আগের অধ্যায়ে আমরা দেখেছি কলিযুগে মানুষ কিভাবে ধীরে ধীরে একা হয়ে পড়ে। সম্পর্ক থাকে কিন্তু বিশ্বাস থাকে না, মানুষ থাকে কিন্তু ভরসা থাকে না, হাসি থাকে কিন্তু শান্তি থাকে না। এখন প্রশ্ন একটাই, এরপর কি? যে মানুষ ভেঙে পড়েছে, যে বিশ্বাস হারিয়েছে, যে একাকিত্বে ক্লান্ত, সে আবার কিভাবে দাঁড়াবে? গীতা এখানে আমাদের খুব শান্ত কিন্তু শক্ত একটি কথা বলে। পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে। পৃথিবী বদলাবে না তোমার জন্য, মানুষও বদলাবে না তোমার কষ্ট দেখে, কিন্তু তুমি বদলাতে পারো তোমার দৃষ্টিভঙ্গি, তোমার প্রত্যাশা, তোমার প্রতিক্রিয়া। বন্ধুরা, অধিকাংশ মানুষ কষ্ট পায় কারণ সে বারবার একই ভুল করে। ভুল মানুষের কাছে ভুল আশা নিয়ে যায়। সে ভাবে এবার বুঝবে, এবার বদলাবে, এবার আমাকে মূল্য দেবে। কিন্তু গীতা বলে, প্রত্যাশা কমাও, সচেতনতা বাড়াও। যে মানুষ তোমাকে আগেও কষ্ট দিয়েছে সে আবার দেবে, যদি তুমি তাকে সুযোগ দাও। এটা নিষ্ঠুরতা নয়, এটা বাস্তবতা। পরিবর্তন মানে কাউকে ঘৃণা করা নয়, পরিবর্তন মানে নিজেকে রক্ষা করা। বন্ধুরা, এবার আসি ক্ষমার কথায়। ক্ষমা এমন একটি শব্দ যেটাকে মানুষ ভুল বোঝে। অনেকে ভাবে ক্ষমা মানে সব ভুলে যাওয়া, ক্ষমা মানে আবার আগের মতো হওয়া। না, গীতা বলে ক্ষমা মানে বোঝা কিন্তু ভুলটা আবার হতে না দেওয়া। ক্ষমা মানে নিজেকে হালকা করা, কারণ রাগ ধরে রাখলে যার ক্ষতি হয় সে তুমি নিজেই। যাকে তুমি ঘৃণা করছো সে হয়তো শান্তিতে ঘুমোচ্ছে, কিন্তু তুমি রাগ জেগে কষ্ট পাচ্ছ। তাই ক্ষমা করো, তার জন্য নয়, নিজের শান্তির জন্য। ক্ষমা তোমাকে দুর্বল করে না, ক্ষমা তোমাকে মুক্ত করে। বন্ধুরা, জীবনের একটা পর্যায়ে এসে মানুষ বুঝতে শেখে সব লড়াই জেতার মতো নয়। কিছু লড়াই ছেড়ে দেওয়াই জয়, কিছু মানুষকে ছেড়ে দেওয়াই বাঁচা। এটাই পরিমক্কতা। গীতা বলে, যা তোমার শান্তি কেড়ে নেয় তা তোমার নয়। এখন আসি একাকিত্বের কথায়। অনেকে একাকিত্বকে ভয় পায়, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, একাকিত্ব ভয়ঙ্কর নয়, ভুল সঙ্গ ভয়ঙ্কর। ভুল সঙ্গের থেকে নিজেকে হারানোর চেয়ে একাকী থেকে নিজেকে পাওয়া অনেক ভালো। একাকিত্ব এমন একটি আয়না যেখানে মানুষ নিজেকে দেখে। এই সময়েই মানুষ বুঝতে শেখে, আমি কে, আমি কি চাই, আমি কি সহ্য করব না। এই একাকিত্ব যদি ঈশ্বরের সঙ্গে জুড়ে যায় তবে সেটা আর শূন্যতা থাকে না, সেটা হয়ে ওঠে সম্ভাষণ। বন্ধুরা, এখানেই আসে ভক্তি। ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয়, ভক্তি মানে চোখ বন্ধ করে বসে থাকা নয়। ভক্তি মানে নিজের অহংকার ঈশ্বরের পায়ে রাখা। যখন তুমি বলো সব আমি করব, তখন তুমি ভেঙে পড়ো। আর যখন বলো আমি চেষ্টা করব, বাকিটা তুমি দেখো, তখন তুমি শক্ত হয়ে ওঠো। ভক্ত মানুষ কাঁদে কিন্তু ভেঙে পড়ে না, কারণ সে জানে এই কষ্টও একটি শিক্ষা। গীতা বলে, ঈশ্বর কখনো তোমাকে শাস্তি দেন না, তিনি প্রস্তুত করেন। আজ যে কষ্ট তোমাকে নীরব করেছে, আগামী দিনে সেই কষ্টই তোমাকে গভীর করবে। বন্ধুরা, জীবনের শেষ সত্যটা খুব সহজ। মানুষ আসবে, মানুষ যাবে, কথা থাকবে, কথা হারাবে, সময় বদলাবে। কিন্তু যদি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ঠিক থাকে তবে ভিতটা ভাঙে না। এই সিরিজের শুরুতে আমরা কথা বলেছিলাম কর্ম, প্রত্যাশা, দৃষ্টিভঙ্গি, রাগ, সম্পর্ক, সব কিছুর। শেষে এসে উত্তর একটাই, নিজের ভিতর স্থির হও। যে মানুষ নিজের সঙ্গে থাকতে পারে সে কখনো একা হয় না। যে মানুষ ঈশ্বরকে সঙ্গী করে সে কখনো ভেঙে পড়ে না। বন্ধুরা,
যদি আজ তুমি কষ্টে থাকো, এই কথা মনে রেখো, এই সময়টা তোমাকে শেষ করছে না, এই সময়টা তোমাকে গড়ছে। আজ তুমি চুপ, কাল তোমার নীরবতাই হবে তোমার শক্তি। এটাই গীতার শেষ শিক্ষা। শান্ত হও, সচেতন হও, সমর্পিত হও। এখানেই শেষ নয়, এখান থেকেই শুরু। জয় শ্রীকৃষ্ণ।